বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক। শান্তি ও দরুদ বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ আমরা শুনব আল্লাহর এক মহান নবীর জীবন কাহিনী। তিনি হচ্ছেন হজরত ইউসুফ আলাইহিসসালাম। তার কাহিনী আল কোরআনের একটি সম্পূর্ণ সূরায় বর্ণিত হয়েছে। এই সূরাটির নাম হল সূরা ইউসুফ। আল্লাহ নিজেই বলেছেন যে এটি হল আহসানুল কাসাস, অর্থাৎ শ্রেষ্ঠ কাহিনী। এই গল্পে রয়েছে ধৈর্যের শিক্ষা, তাকওয়ার শিক্ষা, আল্লাহর ওপর নির্ভরশীলতার শিক্ষা এবং ক্ষমাশীলতার শিক্ষা। শৈশবের ঘটনা ও স্বপ্ন। হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালামের সন্তান। ছোটবেলায় একদিন তিনি স্বপ্নে দেখলেন এক অদ্ভুত দৃশ্য। তিনি দেখলেন 11টি তারা, সূর্য এবং চাঁদ সবাই তার সামনে সিজদা করছে। সকালে তিনি স্বপ্নের কথা তার প্রিয় পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালামকে জানালেন। তিনি বললেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য এবং চাঁদ সবাই আমাকে সিজদা করছে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম স্বপ্নটি শুনে গভীরভাবে চিন্তা করলেন। তিনি বুঝলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি আল্লাহর দেওয়া একটি সুসংবাদ। আল্লাহ তার এই প্রিয় সন্তানকে নবুয়তের মর্যাদা দিবেন এবং তাকে সম্মানিত করবেন। তবে তিনি ইউসুফ আলাইহিসসালামকে সতর্ক করলেন যেন তিনি এই স্বপ্নের কথা ভাইদের কাছে না বলেন, কারণ ভাইরা হয়তো হিংসা করবে। ভাইদের হিংসা। হজরত ইউসুফ আলাইহিসসালামের 11 ভাই ছিল। তারা দেখত যে বাবা ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফকে খুব ভালোবাসেন। এই ভালোবাসা দেখে ভাইদের অন্তরে হিংসার আগুন জ্বলে উঠল। একদিন তারা পরস্পর বলল, ইউসুফ ও তার ভাই বাবার কাছে আমাদের চেয়ে বেশি প্রিয়, অথচ আমরা একটি শক্তিশালী দল। আমাদের বাবা যেন স্পষ্ট ভ্রান্তিতে আছেন। আসো ইউসুফকে হত্যা করি অথবা দূরে কোথাও ফেলে আসি, তাতে বাবার মনোযোগ আমাদের দিকে ফিরবে। তাদের মধ্যে একজন একটু নরম মনের ভাই বলল, না, হত্যা করো না, বরং তাকে কোনো অন্ধকূপে ফেলে দাও। কোনো কাফেলা তাকে খুঁজে পাবে আর দূরে নিয়ে যাবে। এভাবেই তারা ষড়যন্ত্র করল। কূপে নিক্ষেপ। ভাইয়েরা একদিন বাবার কাছে এসে বলল, হে আমাদের পিতা, কাল আমরা ইউসুফকে সঙ্গে নিয়ে মাঠে যাব। সে খেলাধুলা করবে, মজা করবে, তাকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমি ভয় করি যদি তোমরা অসতর্ক থাকো তবে নেকড়ে এসে তাকে খেয়ে ফেলতে পারে। ভাইয়েরা বলল, আমরা তো একটি শক্তিশালী দল, যদি নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলে তবে আমরা তো একেবারেই অসহায় প্রমাণিত হব। অবশেষে বাবার মন গলল, তিনি ইউসুফকে তাদের সঙ্গে পাঠালেন। মাঠে গিয়ে তারা তাকে কূপে ফেলে দিল। চারপাশ অন্ধকার, গভীর কূপে পড়ে ইউসুফ আলাইহিসসালাম একা একা কাঁদতে লাগলেন। কিন্তু আল্লাহ তার অন্তরে সান্ত্বনা দিলেন। আল্লাহ বললেন, একদিন তুমি তাদের এই কাজের কথা স্মরণ করিয়ে দিবে, অথচ তারা চিনবে না। দাস হিসেবে বিক্রি। সন্ধ্যায় ভাইলা বাবার কাছে ফিরে এলো। তারা কৃত্রিম কান্না করতে করতে বলল, হে আমাদের পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম আর ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম। হঠাৎ নেকড়ে এসে তাকে খেয়ে ফেলল। তারা একটি শার্টে ভুয়া রক্ত লাগিয়ে বাবাকে দেখালো। কিন্তু হজরত ইয়াকুব আলাইহিসসালাম সব বুঝলেন। তিনি বললেন, তোমাদের অন্তর তোমাদেরকে প্রতারণা শিখিয়েছে, সুতরাং আমি ধৈর্য ধরব, আল্লাহই সহায়। অন্যদিকে এক কাফেলা পানি তুলতে এসে কূপ থেকে ইউসুফকে বের করল। তারা তাকে দাস হিসেবে মিশরে নিয়ে গেল। সেখানে তাকে অল্প মূল্যে বিক্রি করা হলো। মিশরের রাজকীয় কর্মচারী, যিনি আজিজ নামে পরিচিত, তাকে কিনলেন এবং তার স্ত্রীকে বললেন, এ ছেলেটিকে সম্মানের সঙ্গে রাখো, হয়তো এটি আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। প্রলোভনের পরীক্ষা। ইউসুফ আলাইহিসসালাম বড় হতে লাগলেন। আল্লাহ তাকে জ্ঞান, হিকমত ও সৌন্দর্য দান করলেন। আজিজের স্ত্রী তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়লেন। একদিন তিনি দরজা বন্ধ করে বললেন, এসো, আমি তোমার জন্য প্রস্তুত। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর আশ্রয় চাই। নিশ্চয়ই আমার প্রভু আমাকে ভালোভাবে রেখেছেন, আমি কোনো অন্যায় করব না। তিনি দরজার দিকে দৌড়ালেন আর মহিলাও তাকে ধাওয়া করল। তারা দুজনেই দরজায় পৌঁছালেন। এ সময় আজিজ দরজা খুলে ফেললেন। মহিলার ধরা পড়ে গেল। অভিযোগ এড়াতে সে বলল,
যে তোমার স্ত্রীর প্রতি অন্যায় করতে চেয়েছে তার শাস্তি হল কারাগার অথবা কঠিন শাস্তি। কিন্তু সত্য প্রকাশ হল, মানুষ বুঝল ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ, তবুও ঘটনাটি ঢাকতে তাকে কারাগারে পাঠানো হল। কারাগারের জীবন। কারাগারে ইউসুফ আলাইহিসসালাম দুজন কয়েদির সঙ্গে পরিচিত হলেন। তারা দুজনই স্বপ্ন দেখেছিল। একজন দেখল সে মদ পরিবেশন করছে, আরেকজন দেখল তার মাথায় রুটি, যেটি পাখিরা খাচ্ছে। তারা ইউসুফকে বলল, আমাদের স্বপ্নের ব্যাখ্যা বলুন, আমরা আপনাকে সৎ ব্যক্তি মনে করি। ইউসুফ আলাইহিসসালাম সুযোগ পেলেন দাওয়াত দেওয়ার। তিনি বললেন, হে আমার সাথীরা, তোমরা কি নানান ভুয়া দেবতার উপাসনা করবে, নাকি সেই একমাত্র আল্লাহর, যিনি আসমান জমিনের মালিক? তারপর তিনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন। একজন মুক্ত হয়ে রাজাকে পানীয় পরিবেশন করবে, আরেকজন মৃত্যুদণ্ড পাবে। ঠিক তাই হল রাজার স্বপ্ন। কিছুদিন পর মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন 7টি মোটা গাভীকে 7টি রোগা গাভী খেয়ে ফেলছে, আর দেখলেন 7টি সবুজ শস্যের ডাল ও 7টি শুকনো শস্য। রাজা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন, কেউ পারল না। তখন এক সময়কার সেই মুক্ত কয়েদি মনে করল ইউসুফ আলাইহিসসালামের কথা। ইউসুফ আলাইহিসসালাম বললেন, এ স্বপ্নের অর্থ হল 7 বছর প্রচুর ফসল হবে, এরপর আসবে 7 বছরের দুর্ভিক্ষ। তোমরা ফসল জমিয়ে রাখবে যাতে দুর্ভিক্ষে খেতে পারো। রাজা শুনে মুগ্ধ হলেন। তিনি ইউসুফ আলাইহিসসালামকে মুক্ত করলেন এবং তাকে দেশের ভাণ্ডার রক্ষক ও অর্থমন্ত্রী বানালেন। ভাইদের সঙ্গে পুনর্মিলন। দুর্ভিক্ষ শুরু হল। ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা মিশরে খাদ্য কিনতে এলো। তারা তাকে চিনতে পারল না, কিন্তু ইউসুফ তাদের চিনলেন। তিনি তাদের ভালো ব্যবহার করলেন এবং ছোট ভাই বেনুইয়ামিনকে সঙ্গে আনার শর্ত দিলেন। পরের বার তারা বেনুইয়ামিনকে নিয়ে এলো। ইউসুফ আলাইহিসসালাম তাকে আলাদা করে নিজের পরিচয় দিলেন। অবশেষে সত্য প্রকাশ হল। ইউসুফ আলাইহিসসালাম কেঁদে ফেললেন। তিনি ভাইদের বললেন, আমি ইউসুফ, আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন। তোমরা চিন্তা করো না, আজ তোমাদের প্রতি কোনো দোষারোপ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। পিতার দৃষ্টি ফিরে পাওয়া। ইউসুফ আলাইহিসসালাম তার শার্ট পাঠালেন বাবার কাছে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম যখন সেই শার্ট তার মুখে লাগালেন, তখন তার হারানো দৃষ্টি ফিরে এলো। পুরো পরিবার মিশরে এসে ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে মিলিত হল। তখনই তার শৈশবের সেই স্বপ্ন পূর্ণ হল। তার বাবা মা এবং ভাইয়েরা সবাই তার সামনে সিজদায় নত হল, সম্মানের সিজদা। শিক্ষণীয় বিষয়। এই দীর্ঘ কাহিনী থেকে আমরা অনেক শিক্ষা পাই। 1. ধৈর্য। জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধারণ করা অপরিহার্য। 2. আল্লাহর উপর ভরসা। প্রতিটি অবস্থায় আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে। 3. পাপ থেকে বাঁচা। ইউসুফ আলাইহিসসালাম প্রলোভন থেকে নিজেকে বাঁচিয়েছেন। 4. ক্ষমাশীলতা। তিনি ভাইদের ক্ষমা করেছেন। 5. সত্যবাদিতা ও তাওহীদের দাওয়াত। তিনি যেখানেই ছিলেন মানুষের কাছে আল্লাহর একত্ব প্রচার করেছেন। উপসংহার। হজরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী শুধু একটি গল্প নয়, এটি মানব জীবনের জন্য এক অমূল্য শিক্ষা। যে ব্যক্তি এই কাহিনী হৃদয়ে ধারণ করবে, তার অন্তর হবে শক্ত, তার জীবন হবে আল্লাহর পথে ধৈর্য ও তাকওয়ার জীবন।